আচ্ছা, আমি এখানে একটু স্পষ্টবাদী হইতে চাই। ওনারা দুইজন ইন্টারন্যাশনাল রিলেশন স্টুডেন্ট, আর ভাই তো পলিটিক্স করেন, সো হি ক্যানট সে লট অফ থিংস, বাট লেট মি টেল মাই হুইচ মাইট স্পিক হিজ মাইন্ড অ্যাজ ওয়েল। তো এটা হচ্ছে প্রথম কথা, ধরে নিতে হবে অ্যাজ এ মিলিটারি অফিসার I have never considered India as my friend. Simple. But I have not declared him enemy. এই কথাটা কিন্তু every politician must remember. This is my request to you. India is not our friend. He is not our enemy. That I don't want to say. It will depend what he behaves. একটা জিনিস মনে রাখতে হবে, চায়না এবং এই যে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে চায়না হ্যাজ গট টু ইম্পর্টেন্ট প্রজেক্ট ইন দিস এরিয়া। একটা হলো রোড অ্যান্ড বেল্টওয়ে ইনিশিয়েটিভ, আর একটা স্ট্রিং অফ পার্ল ইনিশিয়েটিভ। তো চায়নার রিকোয়ারমেন্টটা কি? আমাদের দেশে যদি আপনি এখন যদি মানে লেটস সে এভরি কান্ট্রি হ্যাজ ইটস ন্যাশনাল ইন্টারেস্ট। মাই ন্যাশনাল ইন্টারেস্ট ইজ আমার রোহিঙ্গাদেরকে ভাই ফিরায় নাও তুমি। দিস ইজ দ্য টপ প্রায়োরিটি, বিকজ এই রোহিঙ্গা ইজ ক্রিয়েটিং লটস অফ ট্রাবল। প্রথম কথা হচ্ছে যে একটা 1 মিলিয়ন লোকের একটা লোড আমার দেশের উপর পড়ে আছে। এই 1 মিলিয়ন লোকে যা খাচ্ছে, যা পড়তেছে, এটা আমার দেশের লোক পড়তো। সো এই লোকগুলিকে ফেরত পাঠানোর জন্য চাইনিজ, আই ক্যারিড আউট এ ডিপ স্টাডি অন দিস। চাইনিজদের একটাই প্রবলেম, তারা চায় যে কাইকপায়ু যে পোর্টটা আছে, যেখানে তাদের অ্যাক্সেস চায় টু অ্যাভয়েড স্ট্রেট অফ মালাক্কা, এইটা তারা যেন থ্রেটেন না হয়, এটা তাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। বাংলাদেশ যদি এই গ্যারান্টিটা, আই ডোন্ট নো হাউ দে উইল গিভ দ্য গ্যারান্টি, যেটা আই ডোন্ট ওয়ান্ট টু সে ইট লাইভলি বলার অ্যাকচুয়ালি সম্ভব না আমার পক্ষে, বাট দেয়ার ইজ এ ওয়ে to give that guarantee to China that your approach to Kaikpayu will not be, Kaikpayu port কিন্তু এখন closed, shipyard is open but the port is closed. যদি পোর্টটা যদি ওপেন থাকে তাহলে কিন্তু চাইনিজদেরকে আর কখনোই ওই স্ট্রেট অফ মালাক্কা দিয়ে তাদের, রিমেম্বার স্ট্রেট অফ মালাক্কা ইজ এ ভেরি মানে ইনসিকিউর প্লেস ফর চায়না। They have to travel a long distance to take their goods and as well as মিডল ইস্ট থেকে যে তেল নিতে হয় সেটাও কিন্তু একটা লং রুট ফলো করতে হয়। যদি ওপেন হয় তাহলে কিন্তু বাংলাদেশ মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি টু চায়না। তখন কিন্তু আমাদের লিভারেজও থাকবে অনেক। আজকে যেরকম আমাদের লিভারেজ নেই, আমরা যদি ওই ডিলটা করতে পারি উইথ দি চায়না, উই হ্যাভ লট অফ থিংস। তার আগে একটা কথা বলি ভাই, এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য সেখানে আছে, আমাদের কিন্তু এই রাজনীতি ফাজনীতি সব ক্লোজ হয়ে যাবে যদি ইফ উই ডোন্ট হ্যাভ দি টেরিটরি। টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ইজ দি টপ প্রায়োরিটি। আপনি যদি দেশের বাউন্ডারি যদি সিকিউর না হয়, আপনার কোনো রাজনীতি, নাথিং, এভরিথিং ইজ মিনিংলেস। সো আপনার প্রথমে ঠিক করতে হবে প্রতিদিন স্টেটসম্যান। আমি কিন্তু একটা 30 মিনিটের একটা ভিডিও আমি জনাব তারেক রহমানের উপর করেছি, আজ থেকে প্রায় 5ই জানুয়ারি করেছি, যেদিন খালেদা ম্যাডাম খালেদা জানাজা হলো, জানাজার পরে 3 থেকে 4 দিন পরে আই মেড এ ভিডিও দ্যাট তারেক রহমান সাহেব যদি কি উনি কি স্টেটসম্যান হইতে চায় নাকি উনি বিএনপির প্রধান হইতে চায়। ইফ হি ওয়ান্টস টু বি স্টেটসম্যান তাহলে কিন্তু তার মানে ব্রেড এন্ড বাটার ইজ এ স্টেট কনসার্ন এন্ড পিপল এন্ড দ্য কান্ট্রি। এগুলি কিন্তু ওনার যারা বিশ্বাসী মানুষ আছে, যে এই যে সংসদ সদস্যরা আছে, তাদের উপরে ছেড়ে দিলে তারা কিন্তু খুব সুচারুভাবে এটা করতে পারে। কিন্তু আপনারা যদি সবকিছুই দিনের শেষে অ্যাপ্রুভাল নিতে যান তাহলে কিন্তু আর সে দেশ নিয়ে চিন্তা করতে পারবে না। ইউ হ্যাভ টু গিভ হিম টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি, think about the geopolitics, think about, because that is not anybody else's business. এটা কিন্তু ওনার বিজনেস, absolutely his area, আর কারো এরিয়া না। কিন্তু স্টেটসম্যানের এরিয়া কিন্তু এইটাই, ensuring security of the territorial boundary and then keeping the geopolitical interest in his favor. জিওপলিটিক্যাল প্রবলেম গুলি আছে, প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য কার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে এটা কিন্তু তার ব্যাপার। এই জিনিসটার জন্য কিন্তু he has to spend a lot of time of the day every day. তো উনি যদি দেশের ভিতর নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু তার মানে কি দেশের ভিতরটাকে শান্ত রাখতে হবে তাকে। তো এই জিনিসগুলি কিন্তু আমি ওই ভিডিওর মধ্যে খুব ক্লিয়ারলি বলেছি হাউ টু ডু দ্যাট। এবং এটা যদি উনি দেখে থাকেন ভালো, না থেকে থাকলে আমি বলবো যে আমার ভাইয়ের কাছে ইউ ক্যান শেয়ার মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, আই উইল হেল্প ইউ টু গেট ইট টু হিম। It will give him some help, some hints, some direction. তাকে একটা ডাইরেকশন দিবে। Right, I have been dealing with this matter for entire life. I've been teaching these subjects entire life. But একটা স্টেটসম্যানকে যদি তাকে যদি আমরা পেছন থেকে হেল্প করতে পারি,
then the country will land up into a bigger trouble. And India is a very shrewd country. It has been infested with lots of brilliant diplomats and the strategists. So তাদেরকে encounter করতে গেলে you have to have a smart idea. And that actually, that indications I have given how to do that. Anyway, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি আমেরিকা কিন্তু itself is in trouble now. আপনার গতকালকের খবর জানেন কিনা জানি না, there is an agreement between Mr. Kramer and the Canadian Prime Minister that they are going to create a Commonwealth favored nation নামে একটা নতুন একটা ইকোনমিক ব্লক খুলছে, যেটার মধ্যে 2.7 billion people are there, এবং Canada and UK is going to connect these Commonwealth countries as an economic platform. এটা একটা ছিল কফি খাওয়ার ক্লাব, আর কোনো কাজ হতো না এখানে, বাট হি হ্যাজ গিভেন এ নিউ। বাট রিমেম্বার, তার আগে কিন্তু একটা কথা বলি, এই যে কানাডিয়ান প্রাইম মিনিস্টার, সে কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ডের হি ওয়াজ দি সিইও। দ্যাট মিনস সে কিন্তু ওইখানে চাকরি করে গিয়ে দেন হি ইজ গন টু কানাডা টু ডু হিজ, হি ইজ নট এ সলিড পলিটিশিয়ান। He is a banker turned into politician. He is a financial expert turned into politician. So উনি কিন্তু এই আমেরিকার রক্তচক্ষু আর কিন্তু উনি কিন্তু সহ্য করতে রাজি না। আপনি দেখবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে কনফারেন্সটা হয়েছিল আজ থেকে মাসখানেক আগে, সেখানে কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছে, উই আর নট গোইং টু ডিপেন্ড অন ফেডিং অ্যাওয়ে সুপার পাওয়ার্স, এই শব্দটা ইউজ করেছিল, ফেডিং অ্যাওয়ে সুপার পাওয়ার। উই আর গোইং টু হ্যাভ এ মিডল পাওয়ার club together and we'll take care of ourselves. We are not going to depend on anybody else. তো গতকালকে যে এগ্রিমেন্টটা হয়েছে তাতে কিন্তু এতদিন তো ব্রিক্স নিয়ে তার চিন্তা ছিল, এখন কিন্তু মিস্টার ট্রাম্প হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট দি ইউরোপ, ব্রিটিশ পাউন্ডের হিসাব কিন্তু করতে হবে তাকে, বিকজ নাও দে আর থিঙ্কিং দ্যাট বাংলাদেশের আমেরিকার কোন রকম ব্যাংকিং সিস্টেমকে টাচ না করেই they can serve 2.7 billion people of Commonwealth countries. So it is a big pressure. So Trump humpy dumpy, এগুলো কিন্তু এত পাত্তা দেওয়ার এখন কিছু নাই. For the time, yes, we will throw some kind of, we might accept it. But America is not going to have any influence for our survival. আমাদের কিন্তু দেশকে বাঁচাতে হলে কিন্তু we need an strategic alliance, and a strategic alliance has to be built by somebody, with someone who can really matter. America is not going to give you anything physical. So physical security jonno alliance building dorkar, eta ekta strategy for any head of the nation, that tar deshke bachanor jonno tar koyekta upay ache. When we have small country, bigger population, then we have an asset in our hands. At the same time, we have to create that alliance amongst our friends who would be really helping us, যারা আমাদেরকে হেল্প করবে to survive in our real time. America is not going to come and give you an help in the real time. So America is for business and other things, it's okay, but for physical protection of your country, you need to build a separate alliance, এবং তাদেরকে আপনি কখনোই আনহ্যাপি রাখতে পারবেন না। এবং সেই কিন্তু you are going to have that 1 million, এই যে গত 2013 সাল থেকে যে আপনি কান্দে করে নিয়ে ঘুরছেন, it is going to turn into 2 million, এবং someday it is 3 million. এই কিন্তু বোঝা আপনার মাথার থেকে যাবে না। It is your top priority to get rid of these people, এবং এইটার জন্য চায়নার সাথে আমাদের একটা খুব সিরিয়াস ডায়ালগ ওপেন করা দরকার। যে সমস্ত অ্যাসুরেন্স আমাদের দিতে হয় সেটা দিতে হবে আমাদের। We have to take Arakan into confidence as well as China into confidence with one target, that Chinese lines of communication up to Kaipang will not be threatened. এইটা যদি আমরা এনশিওর করতে পারি, then we will find a solution to the problem that we are facing, এবং ওই প্রবলেমটা সলভ করতে পারলে we can handle rest of the things. আর একটা জিনিস যেটা হচ্ছে যে যাই বলুক না কেন, ওই অনেকে অনেক কথা বলে যে উনি দাসখত দিয়ে আসছে, এই দিয়ে আসছে, সেই দিয়ে আসছে। When he is a statesman, he has to think about his own country and his own people. And Mr. Tariq Rahman does not have any option to পালায় যাওয়া, ইন্ডিয়াতে যাওয়ার কোনো জায়গা নাই। উনার কিন্তু উনার মা এই দেশে ছিল, উনি নিয়ে উনি এই দেশে থেকেছে, এই দেশের মানুষ এই দেশের জন্য উনি তার জীবন বিসর্জন করে দিয়েছে, উনার বাবাও ছিল তাই। He has no other option. We will not let him go. Simple as God.